হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমের স্টেলি ডায়েরিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো শুরু হয়েছিল আমার জন্মদিনকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে জন্মদিনে সব কিছু আয়োজন হয়েছিল, কেক কাটা হয়েছিল, সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপর পায়েস খাওয়ানো হয়েছিল, পায়েস খাওয়ানোর পর্ব মানে এক এক করে বলতে পারো সমস্ত পর্বই কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষ বেলায় আর কি গিফটের পর্ব আসে। তো আমাকে কে কী গিফট দিল, কী কী গিফট সেটা তোমরা দেখো এবং দেখতে থাকো। তো এখানে একটা বরমশাইয়ের গিফট বলতে পারো, সারপ্রাইজ গিফট। তো যাই হোক, এখানে আমার পছন্দের খুব প্রিয় একটি শাড়ি ছিল, সিল্ক শাড়ি, যেটা আমার সিল্কের শাড়ি অত্যন্তই পছন্দ। আর অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে সিঙ্গেল সুতোর তো অনেক মুর্শিদাবাদ সিল্ক আছে, ডবল সুতোর একটা মুর্শিদাবাদ সিল্ক নিতে হবে। আর এখানে ছিল একটা বডি স্প্রে। তো এই সমস্তই ছিল, আর এটা ছিল বিল। তো যাই হোক, এই সমস্তই ছিল আমার জন্মদিনের উপহার। তো এটা ছিল বরমশাইয়ের পক্ষ থেকে। তো বরমশাইকে একটা ধন্যবাদ না দিয়েই পাচ্ছি না, সেই জন্য আমার তরফ থেকে একটা ধন্যবাদ দিয়েই দিলাম। জানি না তোমরা কে কী মনে করবে বা কে কী কমেন্ট করবে, আমি জানি না, কিন্তু এটা আমার মনে হলো তাই আমি করলাম। তাতে আমার কোনো যায় আসে না, কে কী বললো এতে আমার কোনো যায় আসে না। তো এরপরে এই দিক থেকে মেয়ের আমার আমার মানে কি বলবো, আমার খুবই 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 আনন্দের উপহারগুলো দিচ্ছে, যে ও মাকে কতটা ভালোবাসে সেই সমস্তটা আর কি প্রকাশ করছে। তো দেখো, মা সম্পর্কে ওর ভালোবাসাটা, ইউ আর এ মাই বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড, এরকম কিছু একটা সব লিখেছে। আর যে চকলেটগুলো প্লেটে ছিল সেগুলো আমি ওকে দিয়েছিলাম, তো বলছে এগুলো আমার লাগবে না, আমার সবগুলোই তোমার। তো যাই হোক, তারপর এর ভেতরে, খামের ভেতরে, এটা খাম মাত্র, মানে একটা প্যাকেট খুলে এটা পাওয়া গেছে। তারপর সেই প্যাকেটটা থেকে আর একটা প্যাকেট খুলতে হবে, সেটার মধ্যে আরও কী গিফট আছে সেটা দেখা যাক। তো তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে দেখবা আমার মেয়ের সারপ্রাইজ গিফটগুলো আমাকে দেবার। তো অনেক কষ্ট করে অনেক সময় ধরে আমার জন্য বানিয়েছে, তো আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। এই দেখো, এখানেও লিখেছে কি লিখেছে, ট্রাইরানোসরাস ডাইনোসরস। এটা আমাকে গিফট করেছিল আমার মেয়ে। তাছাড়া আমি এই সমস্ত নামগুলো মনে রাখতে পারি না। তো যাই হোক, এটাতেও হলো না, এর পিছনেও মানে এর থেকেও আবার এর তলে আর একটা আমার গিফট, মানে এত কষ্ট করে আমার মেয়ে আমার জন্য বানিয়েছে না, এতে আমি মুগ্ধ হয়ে গেছি। 3টে কভার দিয়ে বানিয়েছে। তো লাস্ট ফিনিশিং কি পাওয়া গেছে দেখো। এটা কি কিউট লেখা একটি বিড়াল, মানে দুটো বিড়াল মা এবং মেয়ে জড়িয়ে ধরে আছে। তো যাই হোক, এই সব আমার উপহার ছিল। তাছাড়া লাস্টে এটা লেখা ছিল হ্যাপি বার্থডে মাই মম, দিয়ে লাভ ইউ অনেক ছিল আর কি। আর এখানে লিখেছিল কত কিছু দেখো, হ্যাপি বার্থডে মম, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড মম, হ্যাপি কি অনেক কিছু লিখেছে। তারপরে ইউ আর ওয়ার্ল্ড বেস্ট মম, ইউ, মানে এত কিছু লিখেছে ও আমার জন্যে। তো আমি আনন্দিত হয়ে ওকে হাম্পি একটু দিয়ে দিলাম, একটু আদর করে নিলাম। তো এই ছিল আমাদের জন্মদিনের গিফট। তাছাড়া আমি তোমাদেরকে একটু শাড়িটা খুলে দেখাবো, চলো। আমার জন্মদিনের উপহার। তো উপহার পেতে কার কার না ভালো লাগে বলো, তারপর আবার যদি হয় পছন্দের উপহার। তো এইটা হচ্ছে পুরো বডি, আর বডিতে এরকম হয়ে একটা করে ফুল, মনে হচ্ছে জবা ফুল, আর ওটা আঁচল পোর্শন, আর এটা পাড়ের দিকটা। তো আর এই হচ্ছে সেই বডি স্প্রেটা। তো এটা আমার খুব পছন্দের এবং আমার গায়ের সাথে মিশে যাচ্ছে। আমি একটু গায়ে দিয়ে দেখলাম, তো একটু তোমাদেরকেও শেয়ার করে দেখাচ্ছি, দেখবা কেমন লাগলো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো গাইজ, তোমাদেরকে দেখাতে পুরো শাড়িটাই আমি খুলে ফেলেছি। তো বলছিলাম তোমাদেরকে ওই দিকটা আঁচল আর ওই দিকটা পুরো বডি একটা একটা ফুল, তা না, কুচি প্রিন্ট আছে বডি, মানে বডির কিছু পোর্শনটা জবা ফুল, তারপর কুচির জায়গাটা আবার এরকমভাবে শাড়িটা আছে। তো
আর ব্লাউজ পিসটা আঁচলের মতো আছে। তো আমার খুব পছন্দ হয়েছে, আমার সিল্ক এমনিতেই খুব পছন্দের শাড়ি, তারপরে এরকম আমার তো পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ বরমশাই, তো বরমশাইকে একটু থ্যাংক ইউ বললাম। তো এই বলে আমি আমার ভিডিওটা আজকের মতো শেষ করছি। তো টাটা, বাই, গুড নাইট।